নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত। আমি রোমেদ বন্দ্যোপাধ্যায়। স্বাস্থ্য ভবনের এক নির্দেশিকা এবং এই নির্দেশিকা নিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের মধ্যে একেবারে এক চাঞ্চল্য তৈরি হয়েছে। দেখা যাচ্ছে 24 তারিখ নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে বলা হচ্ছে সরকারি মেডিকেল কলেজের যে চিকিৎসকেরা রয়েছেন তাদের ক্ষেত্রে একটা অ্যাডমিশন ডে থাকে। সেই অ্যাডমিশন ডের দিন প্লাস আগামী 48 ঘন্টা তারা প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন না, অর্থাৎ 72 আওয়ার্স। এবার এই নোটিফিকেশনটা আমি পড়ে শোনাবো একটু। Whereas it has been felt necessary that more close and intense monitoring of the patients are necessary to be performed by the faculties and doctors on the respective admission days and continued for a further duration of 48 hours thereafter. রোগী পরিষেবা, রোগীকে আরো নিবিড়ভাবে মনিটরিং করা, এই দিকে জোর দিতে চাইছে স্বাস্থ্য ভবন এবং সেই জন্যই এরকম নির্দেশিকা বলে স্বাস্থ্য ভবনের নোটিফিকেশনে দেখা যাচ্ছে। শুধু তাই নয়, it has been hereby ordered that all faculties and doctors would be mandatorily debarred from entering in private practice on the admission day and for 2 more days, therefore 72 hours from commencement from the admission day. এবার এই ঘটনাটা যেটা ব্যাপার সেটা হচ্ছে একটু বুঝতে হবে, সরকারি হাসপাতালের যারা চিকিৎসকেরা আছেন, মেডিকেল কলেজের যারা চিকিৎসকেরা আছে তারা অনেকেই ক্লিনিক্যাল যারা ডিপার্টমেন্টে থাকে তাদের আন্ডারে অ্যাডমিশন হয়, রোগী ভর্তি হন এবং রোগী যেদিনকে ভর্তি হলেন সেই দিন প্লাস আরো 48 ঘন্টা অর্থাৎ 72 আওয়ার্স তারা কিন্তু প্রাইভেট প্র্যাকটিস করতে পারবে না, এরকমই বোঝা যাচ্ছে এই নোটিফিকেশন থেকে। কিন্তু চিকিৎসকদের মধ্যে কেন বলছি চাঞ্চল্য, কারণ চিকিৎসকেরা বলছেন যারা ধরুন নন ক্লিনিক্যাল এরকম অনেকেই আছেন তারা প্রাইভেট প্র্যাকটিস করেন, তাদের কিন্তু অ্যাডমিশন ডে নেই, তারাও কি আওতার মধ্যে পড়বে কি পড়বে না। তাছাড়া অনেকেরই দেখা যাচ্ছে যারা ক্লিনিক্যালি প্র্যাকটিস করেন, যাদের অ্যাডমিশন ডে থাকে তাদের ন্যূনতম একদিন সপ্তাহে থাকে, আবার কারোর ক্ষেত্রে সেটা 2 দিনও হয়, আবার 3 দিনও হয়। তাহলে এই 2 দিন যদি হয় তাহলে সেই ক্ষেত্রে তাহলে ওই 72 আওয়ার্স প্লাস 72 আওয়ার্স, এই এতগুলো দিন যদি তারা প্রাইভেট প্র্যাকটিস করতে না পারে তাহলে কি সরকার এরকম ভাবে বলতে চাইছে বা স্বাস্থ্য ভবন এরকম বলতে চাইছে যে আগামীতে সরকারি হাসপাতালে যারা চিকিৎসক থাকবেন তাদের একবারে প্রাইভেট প্র্যাকটিসটাই বন্ধ করে দেওয়া হবে? তাই চিকিৎসক সংগঠনরা বলছেন, চিকিৎসক মহলে একাংশ তারা বলছেন, তারা কিন্তু একেবারে পরিষ্কার ন্যাশনাল মেডিকেল কমিশনের কথা বলছেন, সেখানে নিয়ম আছে যে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা যদি মনে করেন প্রাইভেট প্র্যাকটিস করতে পারবেন তারা করতে পারেন, সেই ক্ষেত্রে সরকারকে জানিয়ে তারা করতে পারেন। কিন্তু এই যে নতুন নির্দেশিকা, সেই নতুন নির্দেশিকা নিয়েই কিন্তু একেবারে চাঞ্চল্য, একটা দ্বন্দ্ব, এবং এটা কাদের জন্য প্রযোজ্য হবে, শুধু কি মেডিকেল কলেজ নাকি বাকি যেই সরকারি হাসপাতাল সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য হবে, সেই নিয়েই কিন্তু চিকিৎসকদের মধ্যে কথা উঠছে এবং সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি তারা একেবারে স্বাস্থ্য ভবনে যেতে চাইছেন, স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিকদের সাথে কথা বলতে চাইছেন, এটার একটা ক্লিয়ার কাট আইডিয়া তারা পেতে চাইছেন এবং সেই রকম ভাবেই এই প্রাইভেট প্র্যাকটিস অর্থাৎ বেশ কিছু যারা একেবারে প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর তারা রয়েছেন, তারা যেমন ভাবে চিকিৎসা দেন তার সাথে সাথে শিক্ষকতার সাথে যুক্ত থাকেন এবং তারা অনেকেই কিন্তু সেই প্রাইভেট প্র্যাকটিস করেন, নিয়ম মেনে করেন, সেরকম ভাবেই জানা যাচ্ছে। কিন্তু স্বাস্থ্য ভবনের তরফ থেকে যেটা বলা হচ্ছে এই নোটিফিকেশন নিয়ে, অর্থাৎ স্বাস্থ্য পরিষেবা আরো উন্নত করার জন্য, অর্থাৎ রোগীদের পরিষেবা আরো ভালো করার জন্য বেশ কিছু পদক্ষেপ, তার মধ্যে এটাও আরেক। অর্থাৎ এর মধ্যে ব্যতিক্রম চিকিৎসক রয়েছেন, তারা কেউ নিয়ম অনেক সময় মানেন না, কিন্তু চিকিৎসক মহলের যে কথা সবাই যে নিয়ম মানেন না এরকম তো নয়। তাই বলে এই যে নির্দেশিকা, সেই নির্দেশিকার একটা ক্লারিফিকেশন তাদেরকে দেওয়া হোক, সেরকম ভাবেই তাদের একেবারে থেকে অ্যাপিল করা হচ্ছে। এরকম তারা জানতে চাইছেন যে স্বাস্থ্য ভবন এই ক্লারিফিকেশনটা দিলে তাদেরও সুবিধা হয়।